আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, সিনোনিম অ্যান্টোনিমের ভয় আজকের ক্লাসটির পরে আর থাকবে না। এন্ড তোমাদের টেস্ট এক্সাম, তোমাদের প্রি টেস্ট এক্সাম, তোমাদের এইচএসসি এক্সাম, প্রত্যেকটা এক্সামে সিনোনিম অ্যান্টোনিমের ভয় আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা একদম পূর্ণাঙ্গরূপে দূর করে ফেলবা এবং আজকের ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা যাতে তারাও তোমাদের মতো ফুল মার্কস ক্যারি করতে পারে। সো ক্লাসটি আজকে একদম শেষ পর্যন্ত দেখবা এবং মনে রেখো আজকের ক্লাসটা কিন্তু একদম নোট করে রাখবা। আর পেইড ব্যাচের শিক্ষার্থীরা ছাড়া যারা আমাদের ক্লাসটি দেখবা, রেকর্ডেড ক্লাস, তারা হচ্ছে পিডিএফ পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, তারা হচ্ছে পিডিএফ পেয়ে যাবা। মনে রেখো সিনোনিম অ্যান্টোনিমে বেস্ট ফলাফল করতে হলে, পূর্ণাঙ্গ মার্ক পেতে হলে আজকের ক্লাসের পিডিএফটাই তোমাদের যথেষ্ট এবং আজকের ক্লাসটাই যথেষ্ট। আমি তোমাদের সাথে আছি, তোমাদের স্পন্সর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। তো চলো আজকে সিনোনিম অ্যান্টোনিমের ভয় একদম দূর করে ফেলি, পানি পানি করে দেবো। চলো পানি পানি ক্লাসের আজকে সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটি আমরা করব। তো দেখো, ফার্স্টে হচ্ছে সিনোনিম। ঠিক আছে, আমরা জানি যে সিনোনিম অর্থ কি। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ। কেমন? সমার্থক শব্দ। এন্ড তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজ থেকে সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে লিখতে বলা হয়। ঠিক আছে, সো আজকের পরে সিনোনিম অ্যান্টোনিমে আর কোনো ভয় থাকবে না। দেখো কিভাবে তোমাদের আসে। দেখো একটা প্যাসেজ লাইক দেওয়া, রামান ওয়াজ এজড, ওকে, and he needed the aid of a walking stick to walk around the garden. Okay, ঠিক আছে। এইখানে এখন তোমাকে বলা হবে এইজ এর সিনোনিম কি, এইড এর সিনোনিম কি। সো তোমাকে হচ্ছে লিখতে হবে। এখানে বলা আছে যে এখানে এইজ এর পরিবর্তে কি ওল্ড ইউজ করতে পারো এবং এইড এর পরিবর্তে কি হেল্প ইউজ করা যায়। এই যে ইউজিং এর ব্যাপারটা, এই মেকানিজম কি বলা হয় কি, সিনোনিম। বুঝতে পারছো? সো এখানে দেখো প্রিটি, বিউটিফুল এন্ড হচ্ছে হ্যান্ডসাম, তিনটাই সেম। ঠিক আছে, কোমল বা দেখতে সুন্দর, বিউটিফুল দেখতে অসাধারণ সুন্দর, হ্যান্ডসাম সুদর্শন, প্রত্যেকটা একে অপরের কি সিনোনিম ওয়ার্ড। বুঝতে পারছো? যদি হচ্ছে পিকগুলো ভূতের মতো দেখা যাইতেছে, ওকে, বাট বিউটিফুল। ঠিক আছে, এইগুলোকে কি বলা হয়? এইগুলোই হচ্ছে কি সমার্থক শব্দ। বুঝতে পারছো? এইবারে হচ্ছে চলো আমরা হচ্ছে কিছু এই যে লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, একটা লিস্ট দেওয়া আছে সিনোনিম ওয়ার্ডের। এই পিডিএফ টাস্কের ক্লাসে যথেষ্ট। তোমাদের এর বাহিরে এইচএসসি এবং এডমিশনে এই পিডিএফই এনাফ। আমি এই পিডিএফটা সেইভাবেই বানাইছি। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, সিনোনিম ওয়ার্ড দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমাদেরকে কি পড়তে হবে, যেমন বিউটিফুল, প্রিটি, বিউটি, চার্ম, বিকজ, এস, বিকামিং, ফিটিং, বেক, ইমপ্লোর, প্রত্যেকটা সিমিলার ওয়ার্ড দেওয়া আছে। এইগুলোই তোমাদের পরীক্ষায় এসে থাকে। সো এই পিডিএফটা যারা পেতে চাও, আজকের ক্লাসটা মূলত কোনো মানে ক্লাসই না, পিডিএফ যদি তোমার হাতে না থাকে। সো যদি হচ্ছে পিডিএফ পেতে চাও, এইচএসসি 26-27 ব্যাচ তোমাদের খুব শীঘ্রই একটা ফ্রি কোর্স লঞ্চ হবে। সো আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। কেমন? বুঝতে পারছো? এই যে দেখো পিডিএফ অনেক কষ্ট করে বানাইছি, যেখানে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা বোর্ডকে এই তোমার পিডিএফ এর আন্ডারে নিয়ে আসার, এন্ড কোন মানে বোর্ড কোশ্চেন গুলো আসে সেগুলো দিয়ে আমি পিডিএফ বানাইছি। বুঝতে পারছো? প্রত্যেকটা। সো পিডিএফ পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে এবং মাস্ট পেজটা ফলো করে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে, সেটা যেন ভুলো না। কেমন? দেখছো প্রত্যেকটা একদম জোস জোস একটা পিডিএফ। এইটা হাতে থাকলে আর দরকার নাই। হ্যাঁ, এন্ড একটু প্র্যাকটিসও করো। এই যে প্র্যাকটিস পেজও রাখছি তোমাদের। ঠিক আছে, প্র্যাকটিস করো। দেখি আমরা একটু প্র্যাকটিস করি। এই যে বিগিন কি, স্টার্ট। ঠিক আছে, তারপর দেখো মডার্ন কি, লেটেস্ট। বিউটিফুল তো দেখলা, প্রিটি বা কি নাইস বা সুন্দর ইউজ করতে পারো, ওয়ান্ডারফুল। স্মাইল কি, লা। তারপর দেখো ব্রেভ মানে কি, সাহসী। ঠিক আছে, অ্যানয়, টিচার, ইনস্ট্রাক্টর। এই যে আমি ইনস্ট্রাক্টর, বা হইতেছে কি আরো আছে মেন্টর। একটা ওয়ার্ডের কিন্তু একাধিকও সিনোনিম ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, আমরা মোটামুটি সিনোনিম সম্পর্কে আইডিয়া পেলাম এবং হচ্ছে আমাদের উপরের যে পিডিএফটা আছে ওইটা জাস্ট তোমরা পড়লে এনাফ, আর দরকার নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, এন্ড দেখো আর আমরা হচ্ছে প্র্যাকটিস ক্লাস তো করবোই। ঠিক আছে, এটা তো জাস্ট তোমাদের রুলস গুলো শেখানো বা কিভাবে হচ্ছে সলভ করবো সেটা জাস্ট পথ দেখানো, বাট এখনো কিন্তু বাকি আছে। আমাদের প্র্যাকটিস ক্লাস হবে আমাদের পেজে লাইভ। ঠিক আছে, এইবার আসো হচ্ছে আমরা অ্যান্টোনিমে চলে আসি। অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিম হচ্ছে কি বিপরীত শব্দ। বিপরীত শব্দ অ্যান্টোনিম। ঠিক আছে, যে এই যে একটা দেওয়া আছে, জাস্ট ওইটার হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের বিপরীত অর্থগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, এই অ্যান্টোনিম আমরা কিভাবে ইউজ করতে পারি সেইটা দেখো। আমরা বাই অ্যাডিং প্রিফিক্স, ঠিক আছে, উপসর্গ ইউজ করতে পারি। ঠিক আছে, এই আন, নন, ডিস এইগুলো। ঠিক আছে, বাই অ্যাডিং সাফিক্স প্রিফিক্স।
ঠিক আছে, সাফিক্স প্রিফিক্স যদি তুমি ভালো পারো বা বুঝো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্টোনিম গুলো খুব ভালো করে সলভ করতে পারবা। ঠিক আছে, বাই ইউজিং এ নিউ ওয়ার্ড। অনেক সময় নিউ ওয়ার্ড ইউজ করে আমরা কি অ্যান্টোনিম তৈরি করতে পারি। বুঝতে পারছো? তাহলে কি বুঝলা তো যে অ্যান্টোনিম গঠনের যে রুলস, বেসিক রুলস। ঠিক আছে, সিনোনিম তো মুখস্থ করতে হবে। এখন দেখো আমরা হচ্ছে বাই ইউজিং প্রিফিক্স আমরা কিছু ওয়ার্ড শিখবো যে কিভাবে প্রিফিক্স ইউজ করে আমরা হচ্ছে কিছু ওয়ার্ড অ্যান্টোনিম করতে পারি। দেখো এখানে এনটি দ্বারা হচ্ছে আমরা কতগুলো ওয়ার্ডকে করতে পারি সেই ওয়ার্ডের তালিকা। ঠিক আছে, এই যে এই পর্যন্ত দেখো ডট মানে সংক্রমণ, তাহলে কি অ্যান্টিডট, তখন কি হলো, এটা অ্যান্টোনিম হয়ে গেল। ঠিক আছে, এটা অ্যান্টোনিম কি, অ্যান্টিডট মানে কি প্রতিষেধক। তারপর দেখো ক্লাইম্যাক্স চরম পরিণতি, তাহলে কি অ্যান্টি ক্লাইম্যাক্স মানে পরবর্তী উত্থানের সঙ্গে বিপরীত সম, চকপতন। ঠিক আছে, সিম্প্যাথি সহানুভূতি, অ্যান্টি সিম্প্যাথি মানে সহানুভূতি না, তোমাকে হচ্ছে ধরে মারা। সেপটিক পচন সৃষ্টিকারী, অ্যান্টিসেপটিক মানে কি পচন নিরোধক। বুঝতে পারছো? তাহলে কি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলোর সাথে তুমি অ্যান্টি যুক্ত করে দিলেই প্রিফিক্স, তাহলে সেটা কি হয়ে গেল, বিপরীত ওয়ার্ড হয়ে গেল অ্যান্টোনিম। ঠিক আছে, এন্ড ডে যুক্ত করেও কি করতে পারো, যে অ্যান্টোনিম করতে পারো। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ডি কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ তুলে নেওয়া। ঠিক আছে, মেরিট মানে কি গুণ, ডেমেরিট মানে কি দোষ, হোর্ড মানে হচ্ছে মজুদ করা, ডি হোর্ড মানে হচ্ছে মজুদ উদ্ধার করা। বুঝতে পারছো? কোড মানে কি নীতিমালা, ডি কোড মানে নীতিমালা পাঠ করা। এনট্রাইন মানে ট্রেনে ওঠা, ডিট্রাইন মানে ট্রেন থেকে নামা। বুঝতে পারছো? তারপর দেখো এই যে ডিস দ্বারা তো তোমরা দেখোই, এই যে ডিসএগ্রি, এই যে তারপরে হচ্ছে অ্যালাউ, ডিসঅ্যালাউ, অনেস্ট, ডিসঅনেস্ট। বুঝতে পারছো? এই যে কমফোর্ট, ডিসকমফোর্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, লাইক, ডিসলাইক, অপছন্দ করা, অবে, ডিসঅবে। বোঝা গেছে? বোঝা যাইতেছে? এইবার আসা হচ্ছে ইল যুক্ত করে আমরা করতে পারি। আইএল যুক্ত করেও কি করা যায়, অ্যান্টোনিম ওয়ার্ড করা যায়। যেমন লিগালের ইললিগাল, লেজিবল ইললেজিবল, লজিক্যাল ইললজিক্যাল। এটা মনে রাখো। হ্যাঁ, অনেকে বলে কি আনলিগাল বাট ইললিগাল। ঠিক আছে, লিবারাল ইললিবারাল, লিটারেট ইললিটারেট। আবার ইন দ্বারাও করতে পারো, ব্যালেন্স ইমব্যালেন্স, পার্শিয়াল ইম্পার্শিয়াল, পসিবল ইম্পসিবল। ভাই আজকের ক্লাসের পিডিএফ যদি তোমার কাছে থাকে তাহলে সিনোনিম অ্যান্টোনিম তোমার কাছে একদম পানি। এন্ড আমি অনেক কষ্ট করে এই পিডিএফটা তোমাদের জন্য বানাইছি। সো যারা পিডিএফটা পেতে চাও, আমাদের পেইড ব্যাচে যারা আসো তারা তো আসছোই, আর যারা পেতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফটা পেয়ে যাও। এই পিডিএফ থাকলে তোমার সিনোনিম অ্যান্টোনিমে কেউ আটকাইতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি যে সিনোনিম অ্যান্টোনিমে তোমাকে কেউ আটকাইতে পারবে না ফুল মার্কস পাওয়াতে। ঠিক আছে, পটেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোরাল ইমোরাল, মর্টাল ইমমর্টাল। তুমি ভাই একটু দেখো যে এই পিডিএফ এর বাইরে তোমার বোর্ড কোশ্চেনে কোনো কোশ্চেন দেওয়া নাই। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। তারপর দেখো এই যে ইন যুক্ত করেও আমরা অ্যান্টোনিম তৈরি করতে পারি। দেখো এবিলিটি ইনএবিলিটি, এবল ইনএবল, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ক্যাপাবল ইনক্যাপাবল, অ্যানিমেট ইনঅ্যানিমেট। বুঝতে পারছো? এই যে অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ, ডিসেন্ট ইনডিসেন্ট, ডেফিনিট ইনডেফিনিট, ডিস্টিংক্ট ইনডিস্টিংক্ট, ডিভিজিবল ইনডিভিজিবল, ডিসিপ্লিন ইনডিসিপ্লিন, জাস্টিস ইনজাস্টিস, সেন্সিবল ইনসেন্সিবল। প্রত্যেকটা ধরে ধরে বলে দিচ্ছি ভাই, আর কত করতে বলো তোমাদের জন্য, তারপর তোমরা পড়ো না। এবার দেখো আই আর যুক্ত করে আমরা কি করতে পারি, সেপারেবল এটা তো ইন যুক্ত করতে হবে, এগুলোতে ইন যুক্ত করতে হবে। আই আর যুক্ত করে রেশনাল ইররেশনাল, রেগুলার ইরেগুলার, রিলেভেন্ট ইররিলেভেন্ট, রিপেয়ারেবল ইররিপেয়ারেবল, রিকভারেবল ইররিকভারেবল, রেসিস্টিবল ইররেসিস্টিবল, রেসপন্সিবল ইররেসপন্সিবল, রিজলিউট ইররিজলিউট। মাল যুক্ত করে করা যায়, প্র্যাকটিস মাল প্র্যাকটিস, নিউট্রিশন মাল নিউট্রিশন। এই মনে রাখো, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। মিস যুক্ত করেও করতে পারো, কন্ডাক্ট মিসকন্ডাক্ট, ফরচুন মিসফরচুন, ইন্টারপ্রেট মিস ইন্টারপ্রেট। ঠিক আছে, তারপর হচ্ছে কি নন যুক্ত করেও করতে পারো, নন যুক্ত করেও কি আমরা করতে পারি। সেন্স ননসেন্স, স্টপ নন স্টপ, ভায়োলেন্স নন ভায়োলেন্স। আনযুক্ত করে তো করাই যায়, তোমরা তো জানোই। হ্যাঁ, কাইন্ড আনকাইন্ড, কমন আনকমন, ফিট আনফিট, ফরচুন আনফরচুন। এই তো এইভাবে হচ্ছে আমরা কি প্রিফিক্স যুক্ত করে করতে পারি। এইবার হচ্ছে আমরা কি সাফিক্স ইউজ করে, এই দেখো সাফিক্স ইউজ করে বাই সাফিক্স ইউজ করে আমরা কিভাবে অ্যান্টোনিম বানাইতে পারি। দেখো ফুল যুক্ত করে আমরা কি করতে পারি, কেয়ারফুল কেয়ারলেস,
ফুল যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি সাফিক্স যুক্ত করতে পারি কি লেস, ফুল থাকলে লেস, কালারফুল কালারলেস, কেয়ারফুল কেয়ারলেস। এরকম নিচে দেখো আরো আছে দেখো, এই যে হোপফুল থাকলে হোপলেস, ফিয়ারফুল ফিয়ারলেস, চিয়ারফুল চিয়ারলেস। যদি হচ্ছে তোমার ফুল থাকে ওয়ার্ডের শেষে তাহলে তুমি লেস যুক্ত করে কি করতে পারো, সেটাকে অ্যান্টোনিম ওয়ার্ড তৈরি করতে পারো, ঠিক আছে, ফুল থাকলে লেস। ইউজিং এ নিউ ওয়ার্ডস, ঠিক আছে, যদি হচ্ছে এখন নিউ ওয়ার্ড যুক্ত করো তুমি কি করতে পারো, তুমি অ্যান্টোনিম বানাইতে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি গ্রেডেড অ্যান্টোনিম, কমপ্লিমেন্টারি অ্যান্টোনিম এন্ড রেশনাল অ্যান্টোনিম, ঠিক আছে। গ্রেডেড অ্যান্টোনিমস দেখো অ্যাবান্ডেন্ট এন্ড স্কার্স, ব্যাড এন্ড গুড, ঠিক আছে, বেস্ট এন্ড ওয়ার্স্ট, বিগ এন্ড স্মল, ক্লেভার এন্ড ফুলিশ, ঠিক আছে। বিপরীত ভাই, বিপরীত প্রত্যেকটা, ঠিক আছে। এক্সেল এন্ড ইনহেল, এক্সিট এন্ড এন্ট্রান্স, এক্সিট বের হওয়া, এন্ট্রান্স ঢোকা, বুঝতে পারছো প্রত্যেকটা, এই যে অর যুক্ত করে যে করার ব্যাপারটা। সো সিনোনিম অ্যান্টোনিম পারতে হইলে ভাই তোমাদের হচ্ছে এই আজকের ক্লাসের এই পিডিএফটা তোমার দরকার, আর কোনো কিছু দরকার নেই। আজকের হচ্ছে তোমার কি দরকার, আজকের ক্লাসের ভাই পিডিএফটা দরকার। কি বলছি বুঝতে পারছো? এন্ড এই যে কিছু হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে দেওয়া আছে এইখানে, ঠিক আছে, কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই যে প্র্যাকটিস আমরা হচ্ছে ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। এবার দেখো মোর সিনোনিম অ্যান্টোনিম, এই যে আরো এ বি ধরে ধরে আরো কিছু দিছি, এ বি ধরে ধরে প্রত্যেকটা এই যে সিনোনিম এবং ওয়ার্ড মিনিং দেওয়া আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে এবং মিনিং দেওয়া আছে। একটু দেখো হ্যাঁ, যে আজকের পিডিএফটা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, বারবার বলার একটাই কারণ, হ্যাঁ ভাই, বারবার বলার একটাই কারণ। দেখো জাস্ট একটু দেখো আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, কেন যে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা সেইটা একটু দেখো তোমরাই। কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসটা তো তোমরা করতেছো এন্ড পরবর্তী যে আমাদের প্র্যাকটিস ক্লাস আছে সেটাও করবে। সো এখানে আমাদের শেষ ক্লাস, বুঝতে পারছো, এখানে আমাদের ক্লাস শেষ। সো একটু সতর্ক থাকো, আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ তোমরা তো বুঝতেই পারছো, প্রত্যেকটা সেগমেন্ট তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তোমরা, আশা করি। সো আমরা ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো সিনোনিম অ্যান্টোনিমের। সো তোমরা ক্লাসে যারা দেখছো আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সুস্থ থেকো।